আচ্ছা, কোন কোন আপুরা শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করেন? আমি কিন্তু বেশ পছন্দ করি। আজকে একটা সুযোগ হয়ে গেল, দাওয়াতে যাব তো সেজন্য এখানে শাড়িটা বের করে নিলাম। এছাড়াও কিছু কসমেটিক্স যা যা লাগবে সব কিছুই এখানে রেডি করে নিয়েছি। আর শাড়িটা এখন খুব সুন্দরভাবে আমি পরে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি। শাড়ি পরেছি আর খোঁপায় ফুল দিব না সেটা তো হতেই পারে না। এই যে দেখেন, দুই শাশুড়ি মা মিলে আমার জন্য ফুল কিনায় ব্যস্ত। আমার শাশুড়িদের নিয়ে আমি কিন্তু খুব ঘোরাফেরা করি। আসলে সবাই তো স্বামীদের নিয়ে ঘোরাফেরা করে, আর আমার স্বামী অনেকটাই ব্যস্ত হওয়ার কারণে আমি কিন্তু শাশুড়িদের নিয়েই বেশি ঘোরাফেরা করি। যাই হোক, এখানে দাওয়াত বাড়িতে চলে এসেছি, আর আসতে না আসতেই তারা আমাদের কিন্তু খাবার দিয়ে দিয়েছে। আর দাওয়াত বাড়িতে আসলে কেন যে এত বেশি ক্ষুধা বেড়ে যায় আল্লাহ জানে। যাই হোক, এখন হচ্ছে সবাই মিলে আমরা একসাথে খাবারটা খেয়ে নেব। এখানে প্রথমেই আমাদের একদম সাদা পোলাও দিয়েছে, এর সাথে একটা ভাজা মাছ, আর হচ্ছে এখানে বেগুনি দিয়েছে। এই বেগুনি আর ভাজা মাছটা দিয়ে খুব সুন্দরভাবে খেতে না খেতেই পাতে কিন্তু পড়ে গেছে চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা একদম খালি খালি খেতেই বেশ ভালো লাগছিল। যাই হোক, চিকেন ফ্রাইটা আমি ভাতের সাথে না খেয়ে বেশিরভাগটা আমি একদম খালি খালিই খেয়ে ফেলেছি। খুব টেস্টি হয়েছিল, একদম মুচমুচে। যাই হোক, এখন একটু সবজি নিয়ে নেব। যেহেতু দাওয়াত বাড়ি এসেছি, সব কিছুই তো ট্রাই করতে হবে, তাই না? এই তো এখানে সবজিটা এত দারুণ হয়েছিল, অনেক বেশি টেস্টি ছিল সবজিটা। আর সবজি শেষ হতে না হতেই তো এখন মুরগির রোস্ট এসে পড়েছে। বড় বড় অনুষ্ঠানের রোস্টগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আজকে আমরা কিসের দাওয়াতে এসেছি সেটাই তো বলা হলো না। আজকে এসেছি আমার জায়ের ভাইয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠানে। এই তো মুরগির রোস্ট শেষ হতে না হতে এখন আবার পাতে পড়ে গেল বেশ কিছুটা পরিমাণ গরুর মাংস। আর গরুর মাংসটা দেখেন একদম সফট হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। যাই হোক, গরুর মাংস দিয়ে ভাত খেতে না খেতেই একটু ডালের জন্য অপেক্ষা করতেছিলাম। এই তো বলতে না বলতে ডাল চলে এসেছে। আর ভাবিদের বাড়ির এই ডালটা সব সময় অনেক বেশি মজা হয়। এই তো ডাল দিয়ে খাওয়াটা শেষ করে দিলাম, আর শেষে কিন্তু অবশ্যই দইয়েরও ব্যবস্থা ছিল। খানা দানা অনেক বেশি ভালো হয়েছে। সব কিছু দিয়ে সবাই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পেরেছি। যাই হোক, আজকের এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই পর্যন্ত যদি কন্টিনিউ করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে কিন্তু আমার পেজের সাথেই থাকবেন। দই খাওয়া শেষে এখন আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নেব। আজকে আসলে আমরা সকল যা একসাথে হয়েছি। এই যে এখানে আমরা 4 যা আছি, আরও যা আছে ওরা কিন্তু আসতে পারে নাই। যাই হোক, আনফর্চুনেটলি তারা যেহেতু আসতে পারেনি, তাদেরকে অনেক মিস করেছি। আর এই দুই সুন্দরীকে দেখেন কত সুন্দর লাগছে, তাই না? আর আমিও একটু ঢং করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এই তো এখানে শাড়ি পরেছি যেহেতু একটু তো ভিডিও করবই, তাই না? ভাবিদের বাড়ির দাওয়াতে কিন্তু আজকে আমরা খুব বেশি এনজয় করেছি। যাই হোক, সব কিছু শেষে এখন বাড়ি ফেরার পালা। এই তো পরন্ত বিকালে একদম সুন্দর একটা ওয়েদারে এখন বাড়ি ফিরছি। খুব ভালো লাগছে এই ওয়েদারটা। আর ভিডিওটা আজকে লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য মন থেকে দোয়া করবেন, আর আমিও আপনাদের ফ্যামিলির জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ হাফেজ।